ইতিহাসের পাতায় এক মহানায়কের নাম স্বর্ণাক্ষরে খোদাই হয়ে আছে, যিনি ছিলেন ইসলামী শাসনের এক অনন্য দৃষ্টান্ত, ন্যায় নীতি ও সত্যের প্রতীক। যিনি ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ, কঠিন কিন্তু উদার হৃদয়বান। তিনি ছিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিস্ট্রি ডেসক্রাইভারের আজকের ভিডিওতে আমরা ডুব দিব তার জীবনগাথার গভীরে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশের আদিব গোত্রে, যা মক্কার অভিজাত ও প্রভাবশালী গোত্রগুলোর অন্যতম। তার পিতার নাম ছিল খাত্তাব এবং মায়ের নাম ছিল হাতমা বিনতে হাসিম। তার শৈশব ও কৈশোর কেটেছে মরুর কঠোর বাস্তবতায়, আরবের কঠিন পরিবেশে। তিনি ছিলেন স্বভাবতই দৃঢ়চেতা, সাহসী ও অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ইসলাম গ্রহণের পূর্বে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ও মুসলমানদের অন্যতম বড় বিরোধী। তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠোর অবস্থানে থাকা এক নেতা। এমনকি একদিন তিনি রওয়ানা হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু সেই দিনই ঘটে যায় এক অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা। এক ব্যক্তি তাকে বললেন, তুমি আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন এবং বোন জামাই তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ছুটে যান বোনের ঘরে। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে তার বোন ও বোন জামাই কুরআন তেলাওয়াত করছেন। তার হাতে ধরা ছিল সূরা তহা। তিনি তাদেরকে মারধর করতে উদ্যত হন, কিন্তু বোনের মুখে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস দেখে তার হৃদয় বিগলিত হয়ে যায়। তিনি বলেন, আমাকে এই কোরআনের আয়াতগুলো পড়ে শোনাও। তখন তিনি কোরআনের সে সুন্দর ভাষা, অলৌকিক ছন্দ ও গভীর মর্মার্থে অভিভূত হন। তার অন্তর আলোড়িত হয় এবং তিনি ইসলাম গ্রহণের ইচ্ছা পোষণ করেন। তখনই তিনি ছুটে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দরজা খুলেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলিঙ্গন করেন, তার জন্য দোয়া করেন এবং তাকে মুসলিম হিসাবে গ্রহণ করেন। এই ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানদের মাঝে সাহসের নতুন জোয়ার বয়ে যায়। তিনি প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করেন, কাবার সামনে দাঁড়িয়ে ইসলাম ঘোষণা করেন, আর মুসলমানরা তার ছত্রছায়ায় প্রকাশ্যে ইবাদত শুরু করে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলিম উম্মার জন্য এক অটল প্রাচীর রূপে দাঁড়িয়ে যান। তিনি ছিলেন ইসলামের জন্য এক শৌর্য বীর্যপূর্ণ সৈনিক, একজন সৎ এবং দূরদর্শী প্রশাসক এবং এক অনন্য নেতা, যিনি ইসলামের মহান লক্ষ্য বাস্তবায়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তিনি ছিলেন পরামর্শদাতা, যার মতামতের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। এমন বহু ঘটনা আছে যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা সমর্থন দিয়েছেন। এ কারণেই তাকে মুওয়াফফাক বা যার মত কোরআনের সাথে মিলে যায় এই উপাধি দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার নেতৃত্বে আসেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনকালে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান পরামর্শদাতা এবং সহচর। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে নিজের উত্তরসূরি হিসাবে তাকেই মনোনীত করেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রকে এক শক্তিশালী প্রশাসনিক কাঠামোয় রূপান্তর করেন। তার খেলাফতের সময় ইসলামের বিস্তার ঘটে বিশাল অঞ্চল জুড়ে। পারস্য, রোমান সাম্রাজ্যের কিছু অংশ, মিশর, সিরিয়া, ইরাক এবং জেরুজালেম জয় হয় তার নেতৃত্বে। তিনি বিভিন্ন প্রদেশে গভর্নর নিযুক্ত করেন, বিচার বিভাগ ও সেনাবাহিনীকে আলাদা করেন। প্রথমবারের মতো সরকারি বেতন চালু করেন, জনশুমারি করেন, ক্যালেন্ডার প্রবর্তন করেন, যা পরে হিজরি বর্ষপঞ্জি নামে পরিচিত হয়। তিনি মসজিদ, রাস্তাঘাট, ডাক বিভাগ এবং সীমান্ত রক্ষার জন্য ফোর্ট নির্মাণ করেন। এছাড়াও সমাজে ন্যায় বিচার, দুর্নীতির বিরোধিতা, দারিদ্র্য বিমোচন এবং জনসাধারণের সেবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।
হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাদাসিধে জীবনযাপনকারী। তিনি গভর্নরদের ওপর কঠোর নজরদারি রাখতেন, তাদের অপব্যবহার সহ্য করতেন না। তার এক গভর্নর একবার একটি বিলাসবহুল ঘোড়ায় চড়ে শহরে প্রবেশ করলে তিনি তাকে ডাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি নবীর সুন্নাহ অনুসরণ করছো না রাজাদের অনুকরণ করছো? তিনি রাতে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। একবার তিনি দেখতে পান এক মা ফুটন্ত হাঁড়িতে পাথর দিয়ে সন্তানদের শান্ত রাখছে, কারণ তার ঘরে খাবার ছিল না। এই ঘটনা তাকে ভীষণ নাড়া দেয় এবং তিনি স্বয়ং খাদ্য নিয়ে ওই নারীর কাছে পৌঁছে দেন। এমন বহু ঘটনা তার জীবনের প্রতিটি অধ্যায়কে করে তোলে অনন্য ও মানবিক। কিন্তু এই মহান নেতা, যিনি সারা জীবনের প্রতিটি মুহূর্ত উম্মার কল্যাণে ব্যয় করেছিলেন, একদিন ফজরের নামাজ আদায়ের সময় এক মজদুর আবু লুলু ফিরোজের ছুরিঘাতে রক্তাক্ত হন। 6 দিন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করার পর তিনি শাহাদাত বরণ করেন। তিনি শাহিদ হন 23 হিজরির মুহররম মাসে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সমাহিত করা হয়। এ যেন তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বিশ্রাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায় নেতৃত্ব কিভাবে হয়, ন্যায়পরায়ণতা কাকে বলে এবং ইসলাম কিভাবে বাস্তব জীবনে পরিচালনার সর্বোত্তম পথ হতে পারে। তিনি ছিলেন এমন এক মহাপুরুষ যার আদর্শ যুগে যুগে প্রজন্মকে আলো দেখিয়ে যাবে।